আমরা এই মুহূর্তে যেদিকে নজর রাখবো চা আড্ডার খবরে তা হলো এই দিকে দিকে আমরা কয়েকদিন ধরে দিকে দিকে রাজ্যের বিভিন্ন জেলায় এমনকি শহর কলকাতাতেও যেভাবে ট্যাব দুর্নীতির হদিশ পাচ্ছি এবং ইতিমধ্যেই শহর কলকাতাতেই অন্তত ন্যূনতম 10টা অভিযোগ তো দায়ের হয়েছে এই ট্যাব দুর্নীতি। কি না, এই যে শিক্ষা পোর্টাল, বাংলার শিক্ষা পোর্টাল, সেখানে গিয়ে যারা একেবারে এত বছর ধরে 2021 সালে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী তাদেরকে ট্যাব দেওয়া হবে, তারপর সেটা বাড়িয়ে দিয়ে বলা হয় যে শুধু দ্বাদশ শ্রেণী নয়, যারা একাদশ শ্রেণীতে রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরও ট্যাব দেওয়া হবে এবং সেই মতো এই পোর্টালের মাধ্যমেই তাদের কাছে টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যেত। কিন্তু এবার এই শিক্ষাবর্ষে কি হলো যে সমস্ত টাকা অন্যের অ্যাকাউন্টে, এমনকি ভিন রাজ্যেও চলে যাচ্ছে? কি হলো? দুর্নীতিতে বিদ্ধ রাজ্য সরকার এবার নিজেই কি দুর্নীতির শিকার? সেই দিকে আমরা নজর রাখবো। উধাও হচ্ছে ট্যাব কেনার টাকা, চলে যাচ্ছে অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে। পড়ুয়াদের বঞ্চিত করে উঠে আসছে আরো এক নতুন দুর্নীতির হদিশ। শুধু বাংলার বিভিন্ন জেলাতেই নয়, ট্যাব দুর্নীতির থাবা কলকাতাতেও। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুলিশের অধীনে 6টি থানায় মোট 80 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা মার গেছে বলে অভিযোগ। ট্যাব কেনার টাকা নিয়ে শিক্ষা দপ্তরের বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ। তদন্তে কলকাতা পুলিশের সিট। দুর্নীতিকাণ্ডে তদন্তের জন্য স্পেশাল টিম গঠন করেছে বা সিট গঠন করেছে। সেই সিটেরই টিম এসে পৌঁছয় আজকে বিকাশ ভবনে এবং কথা বলেন এখানের কমিশনারের সঙ্গে এবং বেশ কয়েকজন শিক্ষাকর্তার সঙ্গে। যারা গিয়েছে ডিসিডি স্পেশাল অর্থাৎ বুন্দেল সহ 4 জন অফিসার এসেছিলেন আজকে বিকাশ ভবনে কথাবার্তা বা জিজ্ঞাসাবাদ করার জন্য। মূলত যে সরকারি প্রকল্প যেখান থেকে ট্যাব দুর্নীতি হয়েছে সেই সরকারি প্রকল্পের পাশাপাশি একাধিক তথ্য আজকে সংগ্রহ করেছেন। নজরে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। পূর্ব বর্ধমানে সরকারি পোর্টালে অচেনা নম্বর, প্রধান শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট নয় সেটি। মালদহে মিলেছে দুর্নীতির র্যাকেটের খোঁজ। সরকারি পোর্টালে জল জল করছে ভুয়ো নম্বর। উঠে আসছে অভিযুক্ত রকি শেখের নাম। কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে। উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে। ট্যাবে আপনি পেয়েছেন। রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। মরেনি সমবাতি টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না, আর অফিসাররা এর সঙ্গে যুক্ত। মালদায় তৃণমূল কর্মীর পর এবার তৃণমূল নেতার ছেলে সহ 4 জনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান থানার পুলিশ। প্রত্যেক রাজনৈতিক দলে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এমন কথা নেই যে যত লোক আছে সিপিএম এ তারা সব সৎ, যত লোক আছে বিজেপিতে তারা সব সৎ, একেবারে নির্ভেজাল সৎ, এমন কথা কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে বলতে পারবে না। আমাদের বড় দল, সেই বড় দলে 2-4 জন দুর্নীতিগ্রস্ত বেরোতেই পারে। এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের স্পেশাল তদন্তকারী দল বিকাশ ভবনে গিয়ে তদন্ত শুরু করলেন। সব মিলে কলকাতা পুলিশ জানতে চাইছে এই দুর্নীতির শিকড় কোথায়। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে 6 জন গ্রেপ্তার হয়েছে সেই 6 জনই কি এই ট্যাব দুর্নীতি চাই নাকি আরো বড় মাথা রয়েছে যারা সামনে আসা বাকি রয়েছে, সেই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কলকাতা পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে, তদন্ত চলছে। এতে গেল তদন্তের পার্ট। কিন্তু কি করে এই ধরনের ঘটনা রাজ্য জুড়ে ছেয়ে গেল? এতগুলো স্কুলের এত হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের অ্যাকাউন্টে ঢুকলো না টাকা, কিন্তু ঢুকে যাচ্ছে কোথাও বিহারের ভাগলপুরে বা কোথাও অন্যত্র। এই টাকাগুলো কারা পাঠাচ্ছে? কিভাবে এই দুর্নীতি হচ্ছে? এই দুর্নীতির পেছনে কি সত্যি সাইবার প্রতারণা রয়েছে নাকি দুর্নীতির পেছনে রয়েছে আরো কোনো বড় দুর্নীতি? সঙ্গে আমি প্রথমেই পঙ্কজবাবুর কাছে আসবো, কারণ পঙ্কজবাবু, আমরা জানি যে প্রথম থেকে যখন থেকে এই ট্যাব দুর্নীতি বিষয়টা সামনে এসেছে, বিজেপির তরফ থেকে বারবার শাসক দলকে বলা হয়েছে যে তারা সব রকমভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং সেই জন্য আরও একটা দুর্নীতি, এটা নতুন কিছু নয়। আমরা তো দেখেছি যে দুর্নীতিতে বিদ্ধ রাজ্য সরকার, এবার তো তারাই বলছে আমরা দুর্নীতির শিকার। না, আসলে তো পশ্চিমবঙ্গে গত 13 বছরে দুর্নীতি এবং সরকার সমার্থক হয়ে গেছে। সরকার পোষিত এবং আশ্রিত সমস্ত ক্ষেত্রে। শিক্ষা মানে ভারতবর্ষের কোন রাজ্যে
শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলের অন্তরালে রয়ে গেছেন। এটা একমাত্র যে রাজ্য একদিন শিক্ষায় অগ্রগণ্য ছিল, আজকে সেই রাজ্যের ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে, বাংলা মাধ্যম স্কুল। পরীক্ষার্থীর সংখ্যা কমছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি সর্বস্তরে, একদম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় শোনা যাচ্ছে উপাচার্য নিয়োগেও দুর্নীতি হচ্ছে, যে কারণের জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। সুপ্রিম কোর্ট তারপরে কি বলেছিলেন জানেন তো আপনি? স্টেট গভর্নমেন্ট, আমার তো সকালবেলা তো ঝগড়া করার জন্য কেউ আসেনি, রিমাইন্ড করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো সুতরাং প্রতিটা ক্ষেত্রে আমরা যখন দেখছি যে অযোগ্য লোককে চাকরি দেওয়া হচ্ছে, যোগ্য লোক রাস্তায় থাকছে, এইটা তো আমাদের কাছে জানা বিষয়, কিন্তু একদম পঙ্কজবাবু যে সবচেয়ে বিষয়টা বড় নিয়ে যে কথা হচ্ছে যে বিষয়টা, দুর্নীতি যে একটা হয়েছে নাকি দুর্নীতির পেছনে দুর্নীতি রয়েছে। উচ্চশিক্ষার পোর্টাল, সেখানে তরুণের স্বপ্ন, নামগুলো নেওয়া হচ্ছে, কখনো সরলা দেবীর কাছ থেকে নেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কখনো সুভাষ বোসের তরুণের স্বপ্ন, আমরা এগুলো নিচ্ছি। তারপর কারণ সারদার যে দুর্নীতি, কখনো আর রামকৃষ্ণ তো টাকা মাটি টাকা তো আমাদের এখানে এখন সমর্থক হয়ে যাচ্ছে, সবটা মিলে একটা অ্যাকাউন্ট উচ্চশিক্ষা পোর্টালে যেতে হবে, স্কুল তার ছাত্রের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার স্পেসিফিক করতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, এত কিছু প্রতিটা ক্ষেত্র যদি হয়, সবার আগে আপনি যদি তাহলে বাংলা শিক্ষা পোর্টালে যান, তাহলে সবার আগে আপনি ওই পোর্টালটা যদি নিজের মোবাইলেও খোলেন, দেখবেন সবার আগে একটা লগইন আইডি এবং তারপর পাসওয়ার্ড, তারপর ক্যাপচা, যেরকম ভাবে যে রোবোটিক্স নয় সেটা দেখানোর জন্য একটা ক্যাপচা, সমস্ত কিন্তু একেবারে খাতায় কলমে ক্লিয়ার। কিন্তু তাহলেও এত দুর্নীতি কোথা থেকে হচ্ছে? জামতলা আমতলা যেমন হচ্ছে, তৃণমূল তলাও তো হচ্ছে, জামতলা আমতলা দু একটা হয়তো হয়েছে। আবার এই জায়গা থেকেও আপনাকে বলি এবং রাধামোহনের কাছে যাব, আপনি যে জামতারার কথা বলছেন, জামতারা গ্যাংয়ের কথা তো প্রথমেই বলা হয়েছিল, কিন্তু গতকাল লালবাজারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এখানে জামতারা নয়, এটার এপিসেন্টার হলো চোপড়া, খোদ বাংলার চোপড়া। এতদিন ধরে কোথাও দেখা যাচ্ছে যিনি একজন টেম্পোরারি কম্পিউটার টিচার, কম্পিউটার সায়েন্সের টিচার স্কুলে, তিনি এর সঙ্গে যুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। এদের কোথাও গিয়ে প্রোফাইলিং করা হয় না, কাকে আমরা কাকে শিক্ষক হিসেবে নিয়োগ করছি, এর ব্যাকগ্রাউন্ড কি, এরা আগে কি করছে, এতগুলো একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে। একদম ডেডিকেশনটা কমছে, কারণ আংশিক সময়ের লোক শুধুমাত্র নিয়োগ হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।